রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে কমছে মাটির উর্বরতা, বাড়ছে উৎপাদন খরচ। এমন বাস্তবতায় উত্তরবঙ্গের এক তরুণ উদ্যোক্তা দেখাচ্ছেন ভিন্ন পথ। বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন পরিবেশবান্ধব জৈব সার ভার্মি কম্পোস্ট। তার এই উদ্যোগে উত্তরের এই গ্রামটি পরিচিতি পেয়েছে জৈব গ্রাম নামে। রংপুরের খুদিচড়া গ্রামের উচ্চশিক্ষিত তরুণ সোহেল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে শুরু করেন ভার্মি কম্পোস্ট উৎপাদন। শুরুটা অত সহজ ছিল না। পরিবারের সদস্যের অনুপ্রেরণায় এগিয়ে যান তিনি। ধীরে ধীরে ছোট উদ্যোগটি রূপ নেয় একটি সফল প্রকল্প হিসেবে। মাটির প্রাকৃতিক লাঙ্গল খ্যাত কেঁচোর মাধ্যমে ক্যারেট এবং বড় টেবিল পদ্ধতিতে তৈরি হচ্ছে এই জৈব সার। খামার থেকে সংগ্রহ করা তাজা গোবর, এরপর তাতে ছেড়ে দেওয়া হয় কেঁচো। কেঁচো গোবর খেয়ে যে মল ত্যাগ করে সেটি উৎকৃষ্ট মানের ভার্মি কম্পোস্ট। আমাদের প্রথম যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা সেট আপ রেডি করা। ধরেন আমাদের সেট আপটা এইরকম যে ধরেন আমাদের প্রতিদিন 20টা করে ক্যারেট নামবে, একদম আপনার মাসে 30 দিনেই 20টা করে ক্যারেট নামবে। তো এই যে একটা যে সার্কেল, এই সার্কেলটা নিয়ে আসাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা যখন এই সার্কেলটা কমপ্লিট করে ফেলছি, দেন তারপরে আমরা প্রতিদিনই 20টা করে ক্যারেটের কাজ করতেছি। 20টা করে ক্যারেটে সার তুলতেছি, 20টা করে ক্যারেটে সার বস্তা করতেছি, 20টা করে ক্যারেটের কেঁচোকে আবার নতুন করে খাবার দিচ্ছি। আর এইটা সহজ করার জন্য আমরা বেড পদ্ধতি আমরা নিজেরাই তৈরি করছি আলহামদুলিল্লাহ। এই বেড পদ্ধতিতে আমরা লক্ষ্য করলাম যে এটা আমাদের সময় কমাই দিচ্ছে, এইটা আমাদের লেবার কস্টিং কমাই দিচ্ছে, এবং এইটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আপনার পরিশ্রম অনেক কমে যাবে। ভার্মি কম্পোস্ট মানেই বিশাল পরিশ্রম, এই কনসেপ্ট থেকে বের হয় আসা লাগবে যখন আপনি বেড পদ্ধতিতে চলে যাবেন। শুধু ব্যবসায়িক সফলতাই নয়, নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনাও রয়েছে সোহেলের। আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া এবং প্রয়োজনীয় কেঁচো সরবরাহ করার স্বপ্নও দেখছেন তিনি। আমাদের গ্রামের মানুষ যে এত স্মার্ট, এটা আসলে না দেখলে আমি বুঝতে পারতাম না। কারণ আমি দেখছি যে অলরেডি আমাদের এটা আপনার চলতেছে এপ্রিল মাস, আগামী বছর নভেম্বর মাসে সার লাগবে আমাদেরকে। অলরেডি আমাদের প্রায় 2.5 টন 3 টন করে এরকম অর্ডার আমাদের অনেক হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে এনাদের ভিতরে এই জিনিসটা যে এটা যে একটা ফিডব্যাক ওনারা পাইছে বা জানতে পারছে, এইটা ওনারা খুব পজিটিভলি নিচ্ছেন। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বাড়ায়, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া কমিয়ে মাটির প্রাণ ফিরিয়ে আনে। স্থানীয় কৃষকরা আলু, ধান সহ বিভিন্ন সবজি চাষে এই সার ব্যবহার করছেন। আরও আমরাও দেই, প্রতিদিনে 1 বস্তা করি, পার্শ্ববর্তী এলাকার লোকও দেয়, সবাই দেয়। যে কোনো অসার আবাদ করে জৈব সার লাগে। জৈব সার দিলে জমিটা উর্বরা থাকে, উর্বর শক্তি বৃদ্ধি করে। রাসায়নিক সার আগে ব্যবহার করতাম, এখন দেখি যে জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সারের চেয়ে অনেকটা উপকার পাওয়া যায়। কম খরচে ফসলের চেহারা গতি ভালো দেখা যাচ্ছে। এই জন্য আমরা এই জৈব সারটাই বেশি ব্যবহার করি। কৃষি কর্মকর্তা জানালেন, মাটিতে জৈব পদার্থের পরিমাণ 5% থাকা প্রয়োজন। তবে বর্তমানে অনেক জায়গায় তা 1%-এর নিচে নেমে এসেছে। ফলে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। রাসায়নিক সার নিয়মিত ব্যবহারে মাটির অম্লত্বটা বেড়ে যাচ্ছে, আর জৈব সার সেই অম্লত্ব এবং ক্ষারত্বের যে ব্যালেন্সটা ঠিক রাখতেছে। আর তাছাড়া এই নিয়মিত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা ক্ষমতা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই জৈব সার যদি আমরা নিয়মিত ব্যবহার করি, মাটিতে যে 5% জৈব সারের প্রয়োজন সেটাতে উন্নীত হলে সকল ফসল এভারেজ 10 to 15% প্রোডাকশন বেশি হবে এবং কৃষকের কষ্টটা কমে আসবে। ক্যারেট এবং টেবিল পদ্ধতিতে বর্তমানে সোহেলের প্রজেক্টে মাসে উৎপাদন হচ্ছে প্রায় 10 টনের বেশি ভার্মি কম্পোস্ট। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।